ওম বিষ্ণু শরণম। ওম বিষ্ণু শরণম। সকল সারা বিশ্বের সনাতনী ভাই ও বোনদের আমার কোটি কোটি প্রণাম। আজ এক পাগলের একটি কাহিনী তুলে ধরছি। আমি জানি না এই অধমের মুখে কতটুকু ভালো লাগবে আপনাদের। আপনারা হয়তো অনেকেই শুনেছেন এই পাগলের কাহিনী। এই কেমন পাগল? অনেক পাগল আপনারা দেখেছেন, কত পাগল রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, যাদের কোনো খাওয়া দাওয়া ঝড় বৃষ্টি তুফানের কিছুরই চিন্তা নেই। আবার এমন পাগল আছে, একটি ছেলে একটি মেয়ের জন্য পাগল, একটি মেয়ে একটি ছেলের জন্য। আবার কেউ পাগল সেই গোবিন্দের জন্য, রাস্তায় গাছের নিচে বসে হ্যাঁ গোবিন্দ বলে কেঁদে বাড়ছে সারা জীবন। তো এক পাগল, সেই পাগলের নাম রাজেন্দ্র পাগল। আর অনেক পাগল ছিল বাংলাদেশে। কেমন পাগল? বিচরণ পাগল, পাগল বিজয় সরকার। এক পাগল রাজেন্দ্র পাগল। তিনি কেমন পাগল ছিলেন জানেন? তার একটি কাহিনী আমি বলছি, শুনেন। একদিন রাজেন্দ্র সরকার এক কবিগান গাওয়ার সময় তিনি আলোচনায় বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবকে আমাদের প্রেম দেওয়া উচিত, প্রত্যেক জীবের প্রতি সহানুভূতি দয়া মায়া প্রতিটি জীবের প্রতি দেখানো উচিত। এমন করে রাত্রে আলোচনা করেছে। তার আলোচনায় মুগ্ধ হয়ে সমস্ত লোক যারা সেই আলোচনা শুনছিল, তারা সবাই কেঁদে দুই চোখের জলে ভেসে গিয়েছিল। কিন্তু পরের দিন সকালে রাজেন্দ্র সরকার যে বাড়িতে ছিলেন, সেই বাড়ি যখন খেতে বসলে একটা কুকুর, সেই বাড়ির মালিকের সবথেকে প্রিয় পালিত কুকুর। আর কুকুর অনেক সময় অনেক বফাদার হয়, আপনারা সবাই জানেন। কেমন বফাদার হয়? মানুষের থেকেও কুকুর বফাদার হয়। মানুষ বেইমানি করলেও কুকুর কখনো বেইমানি করে না। কিন্তু সেই কুকুর সেই মালিকের এতই প্রিয় আর বফাদার ছিল, সেই কুকুর রাজেন্দ্র সরকার যখন ভাত খাচ্ছিল, খেতে বসেছে, সেই খাওয়ার সময় কুকুরটি এসে রাজেন্দ্র সরকারের কাছে ঘেউ 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 বলে কি যেন বলল। রাজেন্দ্র সরকার একটি মুগুর নিয়ে এসেছে। মুগুর চেনেন আপনারা? আগে গরু গোসর দিতে হলে গরুর ওই খুঁটো গাড়ার জন্য মুগুর দিয়ে বাড়ি মেরে খুঁটো গাড়তে হতো। তা আপনারা যারা পুরনো মানুষ, আজ থেকে 20-25 বছর আগের যাদের জীবন শুরু হয়েছে, বা তারা তখন যারা ছোট ছিল, তারা মুগুর ভালো চেনে। সেই মুগুর রাজেন্দ্র সরকার নিয়ে এসে ওই কুকুরের মাজায় জোরে করে বাড়ি মারল। বাড়ি মারতেই এই কুকুরটা ঘেউ ঘেউ করতে যেন কোমর মাটিতে দুলিয়ে দুলিয়ে মালিকের কাছে যে ঘেউ ঘেউ করছে। মালিক অত্যন্ত ক্রোধিত হয়ে গিয়েছে। মালিক ক্রোধিত এই জন্য হয়ে গিয়েছে, আজ রাজেন্দ্র সরকারের প্রতি খুব বিক্ষোভ এসেছে তার মনে। তৎক্ষণাৎ সে রাজেন্দ্র সরকারের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কাল রাত্রে কত সুন্দর আলোচনা করেছিলেন, যে আলোচনায় বলেছিলেন যে প্রত্যেক জীবে দয়া করা উচিত, পশু পাখি যে যেখানে আছে যত্র জীব তত্র শিব, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর আজ এখন আপনি এ কেমন কথা বলছেন? এ কী কাজ করলেন? আমার প্রিয় কুকুরটিকে এইভাবে মারলেন কেন? আমার মনে হয় যেন ওর মাজাটাই ভেঙে দিয়েছেন, ওর কোমরটা ভেঙে দিয়েছেন। কিন্তু কেন এমন করলেন কেন? আমাকে এই প্রশ্নের উত্তর দিন। তখন রাজেন্দ্র সরকার বলছে, এই প্রশ্নের উত্তর চাও? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি এক কাম করো, তুমি স্নান করে আসো। স্নান করে এসে তুমি 7 মুষ্টি চাল নিয়ে রান্না করো। কেমন করে রান্না করবে? যেমন মানুষের বাবা মা মারা গেলে হবিষ্য করে, ঠিক সেইভাবে তুমি সেই আলো চাল নিয়ে
7 মুঠ আলো চাল নিয়ে রান্না করো, স্নান করে এসে তারপরে আমি যা বলছি তুমি তাই করো, তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। তখন মালিকের মনে জানার ইচ্ছা হলো। মালিক রাজেন্দ্র সরকার যা বলেছেন সেই অনুসারে এসে স্নান করে রান্না করে এবার বলছে এবার কি করব। তখন রাজেন্দ্র সরকার বলল, তুমি এটাকে আরও কিছু মিষ্টি, মিঠাই, কলা সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে কুকুরকে খেতে দাও, আর বলো, হে হে কুকুর, হে তুমি আমার জীবনের বফাদার, তুমি আমার কাছে যে ঋণী ছিলে সেই ঋণ তোমাকে মুক্ত করে দিয়েছি, আর তুমি যে দেশে ছিলে, যে দেশ থেকে এসেছো সেই দেশে ফিরে যাও। এই কথা বলে কুকুরকে খেতে দাও। সত্যি সত্যি এই কথা বলার পরে কুকুর খেয়েছে, পেট ভরে খেয়েছে, আর খেয়ে মালিকের পায়ের কাছে যেয়ে যেন দাপাদাপি করতে করতে কুকুরটা ওইখানে দেহ ত্যাগ করে দিল, প্রাণ ত্যাগ করে দিয়েছে। প্রাণ ত্যাগ করে দিলে মালিক আর অবাক হয়ে গেলেন, এ কি করে সম্ভব। তখন রাজেন্দ্র সরকারের কাছে যেয়ে বলেছেন, আপনি আমার কুকুরকে মেরেছেন, আবার এখন আমাকে দিয়েও খাবার খাওয়াইয়ে আমাকে দিয়েও আমার সেই প্রিয় কুকুরটিকে মেরে দিলেন। এই আপনি সাধু, আপনি কেমন সাধু। তখন রাজেন্দ্র সরকার বলেছে যে, বাবারে, আজ থেকে 13-14 বছর আগে তুমি কারোর সঙ্গে একসঙ্গে কোনো বিজনেস করতে, যখন বলেছে একসঙ্গে বিজনেস করতে তখন ওই মালিকের হোশ উড়ে গেছে। সে কি, আজ থেকে 12-13 বছর আগের কথা এই রাজেন্দ্র সাধু গুসাই যে সরকার মানুষ, ইনি কি করে জানে, কি করে জানলো সেই কথা। তখন রাজেন্দ্র সরকার বলছেন যে, রাজেন্দ্র পাগল, তিনি বলছেন যে তুমি যে সাদার সঙ্গে ব্যবসা করেছিলে সেই ব্যবসায় তোমাকে ফাঁকি দিয়ে যে ধন সম্পত্তি লুটে নিয়ে গিয়েছিল তোমার সেই বন্ধু, এই তো সেই। তো বলছে সে তো অনেক দিন আগে মারা গেছে। বলছে মারা যে সেই কুকুর হয়ে তোমার কাছে ঋণ সুদিবার তরে তোমার বাড়ির কুকুর হয়ে এসেছে। রাজেন্দ্র সরকারের পাও জড়িয়ে ধরেছে। রাজেন্দ্র পাগলের পা দুটি জড়িয়ে ধরে বলেছে, হে মহা পুরুষ, তোমার শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম। এই অভাগার অপরাধ ক্ষমা করে দিও, কেননা আমি না বুঝে কত কটু কথা তোমাকে বলেছি, তোমাকে চিনতে পারিনি। আজ থেকে আমার 10, 11, 12 বছর আগের কথা যে জানে সে তো কোনো সাধারণ মানুষ হতে পারে না। সে আমার বন্ধু, তা সে মরে যেয়ে আবার কুকুর হয়ে জন্মগ্রহণ করে এসছে, এ কথা যে জানে সে কেমন মানুষ। তাই কি বলছে, এই যে রাজেন্দ্র পাগল, তিনি পাগল হলেন কি করে জানেন?